আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি বিকম 6 সেমিস্টারের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম কিনা লিভারেজ। ঠিক আছে, এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা বিকম করছে এবং 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছে তাদের প্রশ্নপত্রে মোটামুটি 10 নম্বরের কোশ্চেন থাকবে। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল অ্যাসপেক্টস আলোচনা না করে আমি ডিরেক্ট এর প্র্যাকটিক্যাল পোর্শনটাই এই ভিডিওতে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারটি শেখার আগে আমাদের একটি জিনিস জানতে হবে, যার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে প্রথম যে আইটেমটি আছে সেটি হচ্ছে সেলস লেস ভেরিয়েবল কস্ট। যদি আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করি, আমরা যেটি পাবো তার নাম আমরা দেব কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে আমরা বাদ দেব হচ্ছে ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট অপারেটিং। আমি একটু আমাদের টপিক থেকে সরে গিয়ে একটা জিনিস ডিসকাস করতে চাই। ফিক্সড কস্ট ন্যাচারালি বা জেনারেলি দু ধরনের হয়ে থাকে, একটি অপারেটিং ফিক্সড কস্ট আর একটি ফিনান্সিয়াল ফিক্সড কস্ট। অপারেটিং ফিক্সড কস্ট বলতে কি বোঝায়? ধরা যাক আমি কোনো জায়গার রেন্ট নিয়ে বিজনেস করছি, তখন সেই রেন্টটা আমাকে দিতেই হবে, আমার প্রোডাকশন লেভেল বা সেলস যাই হোক না কেন, মানে আমার ইনকাম হোক চাই না হোক ওই টাকাটা আমাকে দিতেই হবে। এবং ইনকাম আমার যত বেশি হবে সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু ওই টাকাটা আমাকে প্রোভাইড করতেই হবে। তো সেটাই অপারেটিং ফিক্সড কস্ট। ফিনান্সিয়াল ফিক্সড কস্ট মানে কি? বেসিক্যালি ইন্টারেস্ট। মানে যদি আমি কোথাও থেকে লোন নিই বা আমি ডিবেঞ্চার ইস্যু করি, তার উপর ইন্টারেস্ট আমাকে দিতেই হবে। আমার অনেক বেশি ইনকাম হলে আমি অনেক বেশি ইন্টারেস্ট দেবো, বা আমার ইনকাম না হলে আমি ইন্টারেস্ট দেবো না, এরকম কোনো ফ্যাক্টর নেই। তো কনসেপ্টের জন্য আমাদের দু ধরনের ফিক্সড কস্ট জানতে হবে। একটি অপারেটিং ফিক্সড কস্ট সবসময় কন্ট্রিবিউশনের সাথে লেস হয়, এবং তার সাথে ফিনান্সিয়াল ফিক্সড কস্ট মানে ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্টেই পরের দিকে লেস হবে। এই ফিক্সড কস্ট যদি আমি লেস করি, আমি যে অ্যামাউন্টটি পাবো তার নাম আমরা দেব ইবিআইটি, যার ফুল ফর্ম কিনা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সের থেকে প্রথমে আমি ইন্টারেস্টটা লেস করি, আর এই ইন্টারেস্টই হচ্ছে ফিক্সড ফিনান্সিয়াল এক্সপেন্সেস বা ফিনান্সিয়াল কস্ট। যদি অঙ্কে ফিক্সড অপারেটিং কস্ট থাকে তাহলে সেটি কন্ট্রিবিউশনের সাথে লেস হবে, আর যদি ফিক্সড ফিনান্সিয়াল কস্ট থাকে তাহলে সেটা ইবিআইটি থেকে লেস হবে, এবং তারপর আমরা যে অ্যামাউন্টটি পাবো তাকে আমরা বলবো ইবিটি। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সের থেকে ইন্টারেস্টটা বাদ হয়ে গেল, তাহলে পড়ে আছে ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স। এর থেকে আমরা বাদ দেব হচ্ছে ট্যাক্স, ঠিক আছে, বা কর্পোরেট ট্যাক্স। অনেকে কনফিউজড হয়ে যায় যে কর্পোরেট ট্যাক্স দেওয়া থাকলে সেটি নেব নাকি। অবশ্যই ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স একই ব্যাপার। এটা কি করে ক্যালকুলেট করব? এই যে ইবিটিটা আমাদের বেরোবে, তার সাথে আমরা রেট অফ ট্যাক্স ইনটু করব, তাহলেই আমরা পেয়ে যাব ট্যাক্সের অ্যামাউন্টটা। এবং এটি লেস করে আমরা যে অ্যামাউন্টটি পাবো তাকে আমরা নাম দেব ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্সের থেকে আমরা লেস করব প্রেফারেন্স ডিভিডেন্ড। মানে আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে পরিমাণ ডিভিডেন্ড আমরা দিচ্ছি সেটা আমরা লেস করে নেব এখান থেকে, এবং তারপর যে অ্যামাউন্টটি পড়ে থাকবে তাকে আমরা নাম দেব ইএইএস বা আর্নিংস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স। মানে এই যে টাকাটা আছে সেটার উপরে সম্পূর্ণ অধিকার শুধুমাত্র ইকুইটি শেয়ার হোল্ডারদের, আর কারুর কোনো অধিকার নেই। এবার যদি ইএইএস কে আমরা নাম্বার অফ শেয়ারস দিয়ে ডিভাইড করে দিই
তাহলে আমরা পাবো ইপিএস। তো এই ছকের নিচেই আমি লিখছি ইপিএস, সেটা কি করে পাবো? ইএইএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। আর মনে প্রশ্ন আসতে পারে ইপিএস কি? ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, ঠিক আছে? মানে একটা শেয়ারে যদি আমি ইনভেস্ট করি কোনো কোম্পানির, তাহলে আমি কত টাকা আর্ন করছি সেটাই এই ইপিএস ডেসক্রাইব করছে, ঠিক আছে? তার মানে ইএইএস এর সাথে যদি আমরা আমাদের নাম্বার অফ শেয়ার ডিভাইড করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব ইপিএস। এটি জানা খুব দরকার, কারণ প্রতিটা অঙ্কে এই সমস্ত কনসেপ্ট আমাদের লাগবে। পড়ছিলাম আমরা আমাদের ভিডিওর ফার্স্ট পার্টে ডিসকাস করেছি যে ইনকাম স্টেটমেন্টে কি কি আইটেমস আসে এবং ছোটখাটো জিনিস, বেসিক কিছু টার্মস আমি ডিসকাস করিনি, কারণ এগুলো মানে কস্টে পড়া হয়ে গেছে বা অন্য কোথাও আমরা পড়েছি। তো আমরা পড়ছিলাম লিভারেজ। সাধারণত আমাদের 3 ধরনের লিভারেজ আমাদের অঙ্কে বের করতে দেবে। 3 ধরনের লিভারেজের নাম হচ্ছে ডিওএল, ডিএফএল এন্ড ডিসিএল। এবার এদের ফুল ফর্ম হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ এন্ড ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। এবার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলাটি আমরা এই ইনকাম স্টেটমেন্ট থেকেই পেয়ে যাব, ঠিক আছে? এখানে আমাদের প্রথম যে আইটেমটি আছে, যদি আমি এদিক থেকে আসি, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রিবিউশন আর ইবিআই। আমরা এই দুটো আইটেমের উপর ফোকাস করব। তার মানে আমাদের ডিওএল এর ফর্মুলা হবে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআই। এটা আমরা কি করে মনে রাখবো? এই কন্ট্রিবিউশন ইম্পর্টেন্ট মার্ক করেছিলাম, ফিক্সড কস্টটাকে চেপে দেব, তাহলেই আমরা কি পাবো? কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআই। এবার ডিএফএল এর দুটি ফর্মুলা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? নাম্বার 1 ফর্মুলা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন বাই ইবিআইটি হয়েছে। এবার ইবিআইটি থেকে আমরা নিচে যদি আসি, তাহলে আমরা পাচ্ছি ইন্টারেস্ট। যদি ইন্টারেস্টটাকে আমরা চেপে দিই, আমাদের ফর্মুলা কি হবে? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। এটাই হয়ে যাবে আমাদের ডিএফএল এর ফার্স্ট ফর্মুলা। তো আমরা এখানে লিখব ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। তার মানে কি করছি আমরা? কি করে মনে রাখবো? যে প্রথমে কন্ট্রিবিউশন আর ইবিআইটি হয়ে গেল, নেক্সট কি আছে? ইবিআইটি আর ইবিটি, মাঝখানটা চেপে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। বাট এর আরেকটি ফর্মুলা আছে যেটি আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে, তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। এর ফর্মুলাটা হবে, ওপরটা সেমই থাকবে, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, কিন্তু এর সাথে একটা জিনিস অ্যাড হবে, সেটি হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড, পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড মাইনাস 1 মাইনাস টি, ঠিক আছে? জাস্ট এই পোরশনটা আমাদের অ্যাডিশন হলো এই ফর্মুলায়। এটি কখন করব? এই ফর্মুলাটা আমরা তখনই ফেলবো যখন আমাদের অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ড থাকবে, নচেত এই ফর্মুলাটা ফেলার কোনো দরকার নেই, সব সময় এই ফার্স্ট ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল হবে। এবার ডিসিএল এর যে ফর্মুলাটি আছে, এখানে 3টি ফর্মুলা আমাদের জানতে হবে। ডিসিএল মানে কি বলেছিলাম? ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। কম্বাইন্ড মানে কি? দুটো জিনিস এক হচ্ছে। এখানে কোন দুটো জিনিস এক হচ্ছে? এখানে এই দুটো জিনিস এক হচ্ছে। তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে ডিওএল ইনটু ডিএফএল, ঠিক আছে? তো এটি আমাদের ফার্স্ট ফর্মুলা, যে ডিওএল ইনটু ডিএফএল। এর নেক্সট ফর্মুলা আমরা কি? নেক্সট ফর্মুলা আমরা এটা থেকেই পেতে পারি। নেক্সট ফর্মুলা যদি আমি এখানে ক্যালকুলেট করে দেখাই, তাহলে ডিওএল এর ফর্মুলা কি ছিল? কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। তার সাথে ডিএফএল এর ফর্মুলা কি ছিল? ফার্স্ট ফর্মুলা ইবিটি ডিভাইডেড বাই ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। বাট আমি যদি দেখি এটা আমি কেটে দিই, তাহলে আমার সেকেন্ড ফর্মুলা হয়ে যাবে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিটি, ঠিক আছে? এটি হয়ে যাবে আমাদের ডিসিএল এর সেকেন্ড ফর্মুলা। এবার ডিসিএল এর থার্ড ফর্মুলা আমাদেরকে লিখে নিতে হবে, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই, ঠিক আছে? আমাদের ডিসিএল এর থার্ড ফর্মুলা হয়ে যাবে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিটি
মাইনাস পিডি 1 মাইনাস ডি। এটা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন আমাদের অঙ্কে এই প্রেফারেন্স ডিভিডেন্ডটা বলে দেবে, নচেত এইগুলো আমরা করতে পারি। তো এটি ছিল আমাদের ফর্মুলা নিয়ে ডিসকাশন। এবার আমরা ডিরেক্ট একটি কনসেপ্ট বিল্ডিং অঙ্ক করব, দেন আমরা মেন সিগুর অঙ্কগুলো সলভ করব। তো আমাদের যে অঙ্কটি আমরা নেক্সট করতে চলেছি এটি কনসেপ্ট বিল্ডিং অঙ্ক, যার মাধ্যমে আমরা চ্যাপ্টারটায় যে ফর্মুলাগুলো লিখলাম সেগুলোকে আমরা জাস্ট প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন করছি। তো প্রথম যে আইটেমটি আমাদের আছে সেটি হচ্ছে সেলস। তো প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্টটি বানিয়ে নিতে হবে, তাহলে আমরা ইজিলি সেগুলো ক্যালকুলেট করতে পারবো। তো ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম কি ছিল? সেলস। তো আমাদের অঙ্কে সেলস আছে 10,50,000, সেটি আমরা লিখে নেবো প্রথমে যে সেলস 10,50,000। সেখান থেকে আমরা কি লেস করতাম? লেস করতাম আমরা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট যেটা কিনা ছিল হচ্ছে 7,67,000। যদি আমরা সেলস এর থেকে ভেরিয়েবল কস্ট লেস করি কি পাবো? কন্ট্রিবিউশন। তাহলে আমাদের এই অঙ্কে কন্ট্রিবিউশন কত হলো সেটি আমাদেরকে আগে দেখে নিতে হবে। আমাদের কন্ট্রিবিউশন হলো 2,83,000। এবার এখান থেকে আমরা কি লেস করব? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমাদের অঙ্কে ফিক্সড কস্ট কত আছে? ফিক্সড কস্ট আছে 75,000। এখান থেকে যদি আমরা 75,000 লেস করে দিই তাহলে আমরা পাবো ইবিআইটি। ঠিক আছে, ইবিআইটি। ইবিআইটি থেকে কি লেস হবে? ইন্টারেস্ট। লেস ইন্টারেস্ট। যদি আমরা ইন্টারেস্ট লেস করি, অঙ্কে আমাদের ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 1,10,000। 1,10,000। এখান থেকে আমরা 1,10,000 যদি লেস করে দিই তাহলে আমরা পেয়ে যাব ইবিটি। ঠিক আছে, আচ্ছা পুরোটা বানিয়ে নিই আমরা। এখান থেকে আমরা লেস করে দিই ট্যাক্স। ট্যাক্স কি বলেছিলাম? ইবিটি। ইবিটি কত বেরিয়েছে? 98,000 ইনটু ট্যাক্স রেট। অঙ্কে ট্যাক্স রেট দিয়ে দিয়েছে 30%, আবার টাকাও দিয়ে দিয়েছে 29,400। লেস করে দেবো, যেটি পাবো তাকে আমরা লিখবো ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স, যেটি কিনা হচ্ছে 68,600। ঠিক আছে, তো যে কোনো যদি এরকম ইনফরমেশন দিয়ে দেয় এবং আমাদের বলে যে আমাদের লিভারেজ বের করতে হবে, তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টটি বানিয়ে নেব। তাহলে আমাদের দুটো দিকে সুবিধা হবে, একটা ফর্মুলাকে চাপা দিয়ে আমরা ইজিলি মনে করে নিতে পারবো আর ইনফরমেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো নাম্বার 1 কোশ্চেনে বলেছিল ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ক্যালকুলেট করতে হবে। তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আমি এখানে ক্যালকুলেট করছি। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। তো আমার অঙ্কে কন্ট্রিবিউশন হচ্ছে 2,83,000, আমার অঙ্কে ইবিআইটি হচ্ছে 2,08,000। জাস্ট ডিভাইড করব, তাহলে আমি কি পাবো? তাহলে আমি যেটা পাবো তার নাম হবে ডিওএল। তাহলে আমার অঙ্কে বেরোলো হচ্ছে 1.36। তাহলে আমার ডিওএল কত বেরোলো? 1.36। ডিএফএল, ডিএফএল এর ফর্মুলা কি হবে? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। আলটিমেটলি আমার কত হবে? 2,08,000 ডিভাইডেড বাই 98,000, তাহলে হবে 2.12। ঠিক আছে, এবার ডিসিএল। ডিসিএল এর ফর্মুলা আমরা কি করব? ডিসিএল এর ফর্মুলা আমরা করব হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিটি। তাহলে কন্ট্রিবিউশন ছিল 2,83,000, ইবিটি ছিল 98, তাহলে আমাদের ডিসিএল চলে আসবে 2.88। আচ্ছা, অনেক সময় কমেন্ট করতে বলে যে এই যে এটা 1.36 বেরোলো, এই যে এটা 2.12 বেরোলো, বা এই যে এটা 2.88 বেরোলো, এটার মানে কি?
ঠিক আছে, বেসিক্যালি ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিনোট করছে যে আমার কোম্পানির ফিনান্সিয়াল রিস্ক কতটা। তার মানে যে কোম্পানি, ধরা যাক দুটো কোম্পানি আছে, এ কোম্পানি বি কোম্পানি, এবং দুজনের ডিএফএল আছে, এর 6 এর 8, তার মানে যার ডিএফএল যত বেশি তার ফিনান্সিয়াল রিস্ক কিন্তু তত বেশি। তার মানে আমি যদি বি কোম্পানিতে ইনভেস্ট করি আমার টাকাটা কিন্তু বেশি রিস্কি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জায়গায় এ কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু রিস্ক কম। তার মানে ডিএফএল যার যত বেশি ফিনান্সিয়াল রিস্কও তার তত বেশি, ডিএফএল যত কম তার ফিনান্সিয়াল রিস্কও তত কম। ডিসিএল কি ডিনোট করছে? ডিসিএল ডিনোট করছে হচ্ছে টোটাল রিস্ক, মানে শুধু ফিনান্সিয়াল রিস্ক না, আরো যা রিস্ক আছে সমস্ত রিস্ক। তার মানে যার ডিসিএল যত বেশি তার টোটাল রিস্ক তত বেশি, মানে রিস্কি কোম্পানি, একদম বিপজ্জনক জায়গা, পাহাড়ি রাস্তা, ঠিক আছে, অসাবধানতায় সোজা খাইতে, নো মার্সি। তো এটি ছিল আমাদের একটি বেসিক অঙ্ক। তো এরকম অঙ্ক পরীক্ষায় দেবে না, এটুকু তো 100% শিওর, এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের একটি অঙ্ক ছিল। এবার পরীক্ষায় যেমন দেবে বা যেমন দিতে পারে সেই রিলেটেড আমরা কয়েকটা অঙ্ক করে। তো আমি যে এখন যে অঙ্কটি করাচ্ছি সেটি 2015 সালে এসেছিল, ঠিক আছে। অঙ্কটি 2 লাইনের হলেও এর সলিউশন মোটেও 2 লাইনের নয়, ঠিক আছে। যত ক্লাস বাড়বে এবং যত ছোট অঙ্ক হবে তার ক্যালকুলেশন তত কমপ্লিকেটেড হবে। তো অঙ্ক অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে আমাদের কম্বাইন্ড লিভারেজটি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, এবং আমাকে ফিনান্সিয়াল লিভারেজ এবং পিভি রেশিও বের করতে দিয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে কম্বাইন্ড লিভারেজ বা ডিসিএল এর ফর্মুলাটি লিখব। ডিসিএল এর একটি ফর্মুলা আমি শিখিয়েছিলাম যে ডিএফএল ইনটু ডিওএল, ঠিক আছে। এবার অঙ্কে ডিসিএল কত দিয়ে দিয়েছে? অঙ্কে ডিসিএল দিয়েছে 2.5 এবং ডিওএল দিয়ে দিয়েছে, অঙ্কে ডিওএল দিয়ে দিয়েছে হচ্ছে 1.25। মানে যদি এটি আমি সলভ করি তাহলে আমি ডিএফএল পাবো কত টাকা পাবো? তাহলে আমার ডিএফএল বেরিয়ে গেল 2। সো আমাদের এই ডিএফএল ইকুয়ালস টু 2 বেরিয়ে গেছে। এবার ডিএফএল এর জায়গায় আমরা কি লিখতে পারি? ইবিআইটি লিখতে পারি না? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, এটা মানেই তো ডিএফএল ইকুয়ালস টু 2, ঠিক। এবার ইবিআইটির জায়গায় আমরা ইবিআইটি লিখব, ইবিটির জায়গায় আমরা ইবিআইটি মাইনাস টি লিখতে পারি, মাইনাস আই লিখতে পারি। অঙ্কে ইন্টারেস্টের রেট দিয়ে দিয়েছে 2, তাহলে ইবিআইটি উপরে ইবিআইটি ইকুয়ালস টু 2। এবার যদি এটা আমরা সিম্পলিফাই করি তাহলে 2 ইবিআইটি মাইনাস 4 ইকুয়ালস টু ইবিআইটি। তো আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি 2 ইবিআইটি মাইনাস ইবিআইটি ইকুয়ালস টু 4 और ইবিআইটি ইকুয়ালস টু 4, তাহলে আমাদের ইবিআইটি বেরিয়ে গেছে। আমাদের অঙ্কে কি কি চেয়েছিল? আমাদের অঙ্কে চেয়েছিল হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ, যেটা আমাদের অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আমাদের আর কি চেয়েছিল? আমাদের চেয়েছিল অপারেটিং লিভারেজ, তো চাইনি। আমাদের চেয়েছিল হচ্ছে পিভি রেশিও। তো পিভি রেশিও বের করার ফর্মুলা কি? যদি আমরা পিভি রেশিও ফর্মুলা বের করতে চাই তাহলে পিভি রেশিও ইকুয়ালস টু কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। আমাদের অঙ্কে কন্ট্রিবিউশন দেওয়া নেই, তো আমাদের ফর্মুলায় ফেলে আগে কন্ট্রিবিউশনটা বের করে দিতে হবে। তো কন্ট্রিবিউশন বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে আমরা করছি ডি, কন্ট্রিবিউশন পাওয়া যায় হচ্ছে ডিওএল থেকে, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। তো দেখো ডিওএল কত ছিল অঙ্কে? 1.25, ইবিআইটি আমি এক্ষুনি বের করেছি উপরে 4, এবং কন্ট্রিবিউশন, মানে বেসিক্যালি কন্ট্রিবিউশন আমার কত হলো? 1.25 ইনটু 4 মানে 5। সেলস অঙ্কে দিয়ে দিয়েছে 20 লাখ এবং আমাদের কন্ট্রিবিউশন বেরিয়েছে 5 লাখ। তো আমি বলতে পারি 5/20 ইনটু 100, তার মানে 25%।
অঙ্কটা আমি একবার সামারাইজ করে দিচ্ছি। আমার কাছে গিভেন ছিল হচ্ছে ডিসিএল আর ডিওএল, সেখান থেকে আমি পেলাম ডিএফএল, যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, ডিএফএল কে আমরা আরেকটু ভাঙলাম, কারণ আমাদের দরকার ছিল ইবিআই। ইবিআইটি কেন দরকার ছিল? কারণ আমাদের এই কন্ট্রিবিউশন বাই সেলস এর কন্ট্রিবিউশনটা বের করার দরকার ছিল। তাই সেখান থেকে আমি কন্ট্রিবিউশন বের করলাম, সেলস গিভেন ছিল, কন্ট্রিবিউশন এখান থেকে পেলাম, ইনটু 100 করলাম, এবং 100 করে আমাদের 25% অ্যানসার এলো।